হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে হেয়ারে যে অয়েলটা লাগাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ঘরে তৈরি করে নিই, তারপরে এই অয়েলটা লাগাই, তাহলে এটাতে চুল পড়াও বন্ধ হয়, চুল লম্বা করতে সাহায্য করে, খুশকি কম হয়। আর এই নারকেল তেলটা খুব ভালো, তো এই নারকেল তেলটাই আমি ইউজ করি। তো এই নারকেল তেলটা কালো জিরে, মেথি, জবা ফুল, কারি পাতা, দুব্বা, এই কটা উপকরণ দিয়ে আমি তেলটা বানাবো। আর তার সাথে অনিয়নও ছিল। কড়াইটা বেশি গরম হয়ে গেছে, তো আমি আবার তেলটা ইন্ডাকশানটা বন্ধ করে তেলটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ আমাদের চুলের পক্ষে খুব একটা উপকারী জিনিস। তো পেঁয়াজের রস চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুল পড়ার হাত থেকেও এই পেঁয়াজের রস বাঁচায়। পেঁয়াজটা ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা ওখানে তোমাদের সাথে অ্যাড করিনি, তো পেঁয়াজটা ভুলে গেছিলাম দিতে, তারপর আবার মনে পড়েছে পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি। আর যখনই পেঁয়াজটা দিয়েছি একদম ফেনা ফেনা সাদা হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে আমি আস্তে 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 করে ভাজছি, নাহলে তো একদম কালো হয়ে যাবে। তো ইন্ডাকশানটা আস্তে করে দিয়ে পেঁয়াজটা আগে একদম ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর মানে যখন একটু কালো কালো হয়ে আসবে, তারপরে আবার সেই জিনিসগুলো দেবো, নাড়িয়ে নিচ্ছি। আর অনেক ফেনা হয়েছে, যতক্ষণ না জিনিসগুলো পুড়ে তেলটা তৈরি হয়েছে ততক্ষণ একদম সাদা হয়ে। জিরেও আমাদের চুলের ক্ষেত্রে খুব একটা উপকারী জিনিস। তো কালো জিরে চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল চকচক করে, আর চুল কালো করতেও সাহায্য করে কালো জিরে। আর চুল পড়ার রোগ থেকেও বাঁচায়। কালো জিরেটা দিয়ে নিচ্ছি। আর এই তেলটা করতে আমার নাই করে আধা ঘন্টা সময় লেগেছে। ওটা জিনিসটা যতক্ষণ না পুড়ছে ততক্ষণ তেলটা তৈরি হবে না। আর এই তেলটা আমার 3 মাস চলে যাবে, তো আমি সেই হিসেবেই তৈরি করে রাখছি। আর প্রত্যেক দিন তো তেল দিই। এবার আমি মেথিটা দিয়ে দিচ্ছি। আর মেথির মধ্যে আছে নিউট্রিক অ্যাসিড, যা চুলের গ্রোথ এবং তাড়াতাড়ি চুলকে বাড়াতে সাহায্য করে। এর ফলে হেয়ার ফলও কম হয় এবং চুলের পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করতে আর সিল্কি করতে মেথির গুণ অতুলনীয়। তো মেথিটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হবে। তারপর আদার্স আরও যেগুলো আছে সেগুলোও দেবো, কারি পাতা, জবা ফুল, এগুলো এই উপকরণগুলো একবারে দিলেও হতো, তো আমি একবারে দিইনি। আমি তো এরকম করেই করি, তাই তোমাদেরকে আমি যেমন করে করি তাই তো সেটাই তোমাদের সাথে সেরকম করেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার মেথিটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো করতে গেলে না একটু টাইম দরকার, তো আমার এগুলো করতে গিয়ে রান্না করতে দেরি হয়ে গেছে। তো এবার আমি কারি পাতাটাও দিয়ে নিচ্ছি। আর কারি পাতাও চুলের জন্য খুব একটা উপকারী জিনিস। কারি পাতার মধ্যে রয়েছে প্রোটিন, বিটা ক্যারোটিন, যা চুল পড়া রুখতে সাহায্য করে আর খুশকি রুখতে সাহায্য করে। কারি পাতার গুণ অতুলনীয়। আর এদিকে জবা ফুলের পাতাটাও দিয়ে দিচ্ছি। আর জবা ফুলের পাতা তো কোনো তুলনাই হয় না চুলের ক্ষেত্রে। জবা ফুলের পাতাও খুব ভালো। আর জবা ফুলের পাতাতে চুল শাইনিং করতে সাহায্য করে। তো এটা একটু ভেজে নিচ্ছি। আর এবার তেলটা না গরম যত হচ্ছে ফেনাটা তত কাটছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিয়েছি। তো আমার না বাড়ালে না তেলটা হয়ে যায়। তবে এবার জবা ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর জবা ফুল তো কোনো কথাই নেই। জবা ফুল চুলকে কালো করতে, চুলের পুষ্টি ধরে রাখতে, ন্যাচারাল করতে আর মজবুত করতে, আর চুলকে স্মুথ করতে, সিল্কি করতে ব্যবহার করা হয়। তো জবা ফুলের গুণও অতুলনীয়। আর এইগুলো হচ্ছে সব কি বলবো, প্রাকৃতিক। তো ওর জন্যই তোমার তেলটাও বেশ ভালো, কোনো ভেজাল নেই। তোমরা এটা লাগিয়ে দেখতে পারো, দেখবে তোমাদের 1 মাসের মধ্যে চুল যদি না বড় হয়েছে তোমরাও দেখতে পারো। আর এদিকে দুব্বাটাও দিয়েছি। দুব্বা তো চুলের ক্ষেত্রে খুব একটা উপকারী জিনিস। তো আমি এগুলোকে এবার একসাথে ভালো করে, এবার তেলটা ভালো গরম হয়ে গেছে, ওই জন্য ভালো করে এবার এগুলো একদম কালো কালো হবে। তো তারপর আমি নামিয়ে নেব। আর একটু বাড়িয়ে দিয়েছি, ইন্ডাকশানটা একটু বাড়িয়ে দিয়েছি। আর বারবার নেড়ে যাচ্ছি, নাহলে তো পুড়ে যাবে না। তো বারবার নেড়ে নিচ্ছি। এবার আমার তেলটা একদম কী বলবো, শেষ পর্যায়ে হয়ে গেছে। আর একটু নাড়িয়ে নিয়ে তারপরে তেলটা নামিয়ে নেব। আর আমি আগেও এরকম করে একবার তেল করেছিলাম, ওটা আমার শেষ হয়ে গেছে। তো এটা আমি করে নিচ্ছি। আর এটা আমার 3 মাস চলে যাবে। আর আমার কী বলবো, চুল আগে আমার অনেক পড়তো, কিন্তু এই তেলটা যবে থেকে ইউজ করছি 1 ফোঁটাও চুল পড়ে না বলতে নর্মাল 1-2টো যেটা পড়ে সেটা পড়ে, এমনি 1 গোছা যে চুল আঁচড়িয়ে পড়ছে সেটা না। তো এবার তো এটা একদম দেখেছো কীরকম কালো কালো হয়ে এসছে। তো এটা একদম পুড়ে গেছে, যেই গুণটা ছিল সেটা একদম মিশে গেছে তেলের সাথে। আর এইগুলোকে আমি কী করবো, ফেলে দেবো, উছিয়ে ফেলে দেবো। আর বাকিটা আদার্স যে তেলগুলো আছে নিচে সেটা সব একদম ছাঁকনি দিয়ে ছেঁকে
আমি একটা কন্টেনারে রেখে দেবো। আর এটা না প্লাস্টিকের আর আমি নাড়তে নাড়তে দেখছি এটা গলে গেছে, তো এটা আবার ফেলে দিয়েছি। এইদিকে আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাঁচের বাটিটাতে আগে রেখে দেবো, তারপরে একটা কাঁচের শিশিতে রেখে দেবো, তো অনেক দিন মানে ভালো থাকবে। আর এমনিতে তেলটা ভালোই থাকে, খারাপ হয় না। তো ওটা ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এটা করে মাথায় তেল দিয়ে নেবো। মাথাটা অনেকদিন তেলও দেওয়া হয়নি, এটা বানানো হয়নি, আর আমি এই তেলটা ছাড়া লাগাইও না। তো ওটাই আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। তো এই যে এক বাটি, আর ওইদিকে ছোটো কাঁচের বোতলটার হাফ হয়েছে, মানে ভালোই হয়েছে। তা আর আমি তো প্রতিদিন না, সপ্তাহে একদিন করে তেল দিই, তো আমার চলে যাবে 3 মাস, তো চলেই যাবে। আর এটা তোমরাও ইউজ করতে পারো, যারা চুল লম্বা করতে চাইছো তারা এটা লাগিয়ে তেলটা ইউজ করতে পারো, দেখবে চুল 1 মাসের মধ্যে লম্বা হবেই। আর যদি না হয় তো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু এটা কাজ হয়েছে। আর এবার আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর কড়াইটার মধ্যে যেইটুকু ছিল সেটা একদম চেঁচে পুছে লাগিয়ে নিচ্ছি, কারণ তেল অনেকটাই রয়েছে, সবটা তো আর চাছা যায়নি। তো আমি কী করেছি, আবার কড়াইটার মধ্যে চুলটা দিয়ে, ঠান্ডা হয়ে গেছে, তো এটা দিয়ে ভালো করে চুলে তেলটা লাগিয়ে নিয়েছি। আর আজকে মাথাটা তেল দিয়ে ধুয়ে নিয়েছি। 1 দিন 2 দিন রাখলে বেশ ভালো হয়। তো যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার চুল অতটাও বড় না, ছোটোই। আর আমার চুলটা না, আমি স্মুথিং করিয়েছিলাম, তো আমার চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে। তো আমি চেষ্টা করি এখন ঘরোয়া উপাদান লাগিয়ে চুলটাকে ঠিক করার। তো ওটা মানে স্ক্যাল্প থেকে আর গোড়া পর্যন্ত ভালো করে তেলটা মেখে নিচ্ছি। আর তেল মাখা থাকলে না, এই গরমের মধ্যে একটা কী বলুন তো, তেল মাখা থাকলে না বেশি গরম লাগে। তো কিছু করার নেই, তেল দিতেই হবে। তেল না দিলে চুল আবার নষ্ট হয়ে যাবে খালি শ্যাম্পু করলে। আর এটা তোমরা কী করো, এই তেলটা দিয়ে যদি শ্যাম্পু করো না, তোমাদের কন্ডিশনারও দরকার পড়বে না। দেখবে এমনি চুলটা দেখবে সিল্কি একটা আলাদাই গ্লে মারছে কন্ডিশন ছাড়াই। আর এই যে তেলটা তেলটা এরকম হবে, কালো একটু এরকম তেলটা হবে। আর এই ডাব্বাটাতে আমি রেখে দিলাম তেলটা। আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে মেখে নিয়ে ভালো গোড়া ঠোড়া সমেত পুরো মেখে নিচ্ছি। আর এই চুলটা আমি ছেলেটাকেও লাগাই, তো চুল ভালো হবে। আর তোমাদের ঘরে যারা মেয়ে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।